নমস্কার, টপ নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি দেখছেন এমন একটি চ্যানেল যেখানে আমি শুধু জব নিউজ দিই না, আমি বলি কারা অ্যাপ্লাই করবেন এবং কারা করবেন না। আজ আমি আপনাদের জানাবো ECHS কলকাতা এর অধীনে বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এই নিয়ে, যেখানে রয়েছে ডক্টর, মেডিকেল অফিসার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ক্লার্ক, ড্রাইভার থেকে শুরু করে সাফাইওয়ালা পর্যন্ত একাধিক পদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি খুব পরিষ্কার করে বলবো কারা আবেদন করবেন আর কারা একেবারেই করবেন না। এই নিয়োগটি হচ্ছে ECHS অর্থাৎ এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পোস্টিং হবে কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর। কন্ট্রাক্ট বেসিসে 1 বছরের জন্য, ভালো পারফরমেন্স হলে বাড়তেও পারে। এই নিয়োগে মোট যে পদগুলি রয়েছে সেগুলি হলো, প্রথমত মেডিকেল পোস্টে আসি। মেডিকেল পোস্ট এর মধ্যে গাইনোকোলজিস্ট রয়েছে, যার বেতন 1,30,000 টাকা। রয়েছে মেডিকেল অফিসার MBBS, বেতন 95,000 টাকা। ডেন্টাল অফিসার 95,000 টাকা। প্যারামেডিক্যাল পোস্টস এর মধ্যে রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, বেতন 36,500 টাকা। ল্যাব টেকনিশিয়ান, বেতন 36,500 টাকা। ফার্মাসিস্ট 36,500। ফিজিওথেরাপিস্ট নিয়োগের কথা রয়েছে, যেখানে বেতন সেই একই অর্থাৎ 36,500। এছাড়াও প্যারামেডিক্যাল পোস্টের মধ্যে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট আর হাইজেনিস্ট রয়েছে, বেতন 36,500। নন মেডিকেল পোস্টগুলির মধ্যে রয়েছে ডিইও আর ক্লার্ক, বেতন 29,200 টাকা। ড্রাইভার 25,600 টাকা। এছাড়াও পিয়ন আর চৌকিদার আর ফিমেল অ্যাটেন্ডেন্ট আর সাফাইওয়ালা, বেতন 21,800 টাকা। বেশিরভাগ পদেই এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভেশন 60% থেকে 70%। আসি যোগ্যতা ও বয়স প্রসঙ্গে। ডাক্তারদের ক্ষেত্রে MD और MS और MBBS और MDS और BDS দরকার। প্যারামেডিক্যাল এদের ক্ষেত্রে ডিপ্লোমা और BSc और DMLT। ক্লার্ক और DO এদের জন্য গ্র্যাজুয়েট প্লাস 5 years এক্সপেরিয়েন্স। ড্রাইভারের জন্য ক্লাস 8 পাস প্লাস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। বয়সসীমা 1 এপ্রিল 2026 অনুযায়ী স্পেশালিস্ট আর গাইনোকোলজিস্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ 68 বছর। মেডিকেল অফিসার এক্ষেত্রে 66 বছর। ডেন্টাল অফিসার 63 বছর। অন্যান্য পদ রয়েছে 53 থেকে 56 বছরের মধ্যে। এখন আসি কারা আবেদন করতে পারবেন এই প্রসঙ্গে। এখন খুব মন দিয়ে শুনুন। আপনি আবেদন করতে পারবেন যদি আপনি এক্স সার্ভিসম্যান, আর্মি আর নেভি আর এয়ারফোর্স থেকে অবসরপ্রাপ্ত হন, অথবা আপনি সিভিলিয়ান কিন্তু নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে। এছাড়াও বয়সসীমা অবশ্যই সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস ওয়ার্ক এক্সপেরিয়েন্সও লাগছে। নির্ধারিত কাগজপত্রগুলি দিতে পারবেন, তবেই আবেদন করতে পারবেন। কন্ট্রাক্ট বেসিসে কাজ করতে রাজি আছেন, তবেই আবেদন করুন। আর কলকাতা, হাওড়া, সল্টলেক বা বারুইপুর যে কোনো পলিক্লিনিকে কাজ করতে আপনার যদি আপত্তি না থাকে, তবেই আবেদন করুন। মেডিকেল অ্যান্ড ডেন্টাল পোস্টের জন্য অবশ্যই ভ্যালিড কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে। এবারেতে আসি কারা আবেদন একেবারেই করবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি আবেদন করবেন না যদি প্রথমত আপনার বয়স 1 এপ্রিল 2026 অনুযায়ী বয়সসীমা পার হয়ে গেছে। সেকেন্ডলি, প্রয়োজনীয় কোয়ালিফিকেশন বা এক্সপেরিয়েন্স নেই। থার্ডলি, আগে ECHS এ কাজ করে সেকেন্ড ইয়ার এক্সটেনশন না পেয়ে থাকেন। নেক্সট, ECHS এ আপনার পরিষেবা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে টার্মিনেট হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন না, তাহলে আবেদন করবেন না। একাধিক চাকরি ধরে রাখতে চান, তাহলে আপনার আবেদন করা যাবে না। এই ধরনের প্রার্থীদের আবেদন সরাসরি বাতিল হবে। আসি আবেদনের পদ্ধতি এবং ডেট প্রসঙ্গে। লাস্ট ডেট 18th February 2026 এর সন্ধ্যা 6টা। আবেদন করতে হবে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহ, বাই পোস্ট বা বাই হ্যান্ডে। জমা দেওয়ার জায়গা আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই পেয়ে যাবেন। OIC স্টেশন সেল, ECHS কলকাতা, 246 AJC বোস রোড, আলিপুর, নিয়ার SSKM হসপিটাল। ইন্টারভিউয়ের ডিটেলস প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্টারভিউ হবে মার্চ 2026 এর প্রথম সপ্তাহে। এক্স্যাক্ট ডেট জানানো হবে ইমেল প্লাস নোটিশ বোর্ডেতে। কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। বন্ধুরা, এই ছিল
ECHS কলকাতা রিক্রুটমেন্ট 2026 এর সম্পূর্ণ তথ্য। ভিডিওটা যদি উপকারী মনে হয় লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন। আর ডেইলি ট্রাস্টেড জব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি শুধু জব নিউজ দিই না, আমি ভুল থেকে বাঁচাই।